আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহুল আজিজ। ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, জ্ঞান গর্ভ প্রশ্ন করব এবং অতীতে রিপিট হয়েছে এমনটি না করার চেষ্টা করব ইনশাআল্লাহ। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, পরবর্তীতে আন্তরিকতার সাথে ধৈর্যের সাথে শুনব ইনশাআল্লাহুল আজিজ। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের প্রশ্নের জবাব দেবেন মোহতারাম মৌলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিক। জি বন্ধুগণ, আপনারা অপেক্ষমান আছেন, আপনাদের কাছেই চলে যাচ্ছি। আসি কে আছেন? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হ্যাঁ ইনুস ভাই, বলুন আপনার প্রশ্ন। আমার তিনটে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো যে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? জি। 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, মানুষ দুনিয়াতে আসে কি খাবে, কতদিন আয়ু হবে এবং কি আমল করবে, সবই লাফু মাহফুজে লেখা আছে। এটা কি হাদিস দ্বারা সমর্থিত? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, মানুষ যেই জায়গার মাটি দ্বারা তৈরি সেই জায়গাতেই তার দাফন হবে, কথাটা কি ঠিক? আচ্ছা, জি, আপনার 3টি প্রশ্ন রিসিভ করা হলো, ধৈর্যের সাথে জবাব শুনুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। আসলে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচা এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। আর এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের দৃঢ়তা পোষণ করতে হবে। এটা বিভিন্নভাবে আমাদের কাছে বিভিন্ন আসার, মানে অতীতের অনেক বিজ্ঞ ব্যক্তিত্বদের বা আমরা যাদেরকে সম্মান করি ওলামাদের, আইম্মাদের জীবন দিয়ে প্রমাণিত, মৃত্যুর সময় অনেককেই শয়তান ধোঁকা দিতে চেয়েছে। তো এমনকি একজনের ব্যাপারে এমন যে শয়তান মৃত্যুর সময় তাকে প্রশ্ন করেছে, আল্লাহ যে এক, দলিল কি? তো তিনি বলেছেন, মানে আল্লাহ যে এক, এই দলিল কি তোকে দিতে হবে? বিনা দলিলেই আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরীক নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো মূলত ঈমানের দৃঢ়তাই কেবল শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে, আর ঈমানের দৃঢ়তার ফল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। এই জন্যে বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে আল্লাহ মৃত্যুর সময়ে ঈমান নসিব করো, মৃত্যুর পূর্বে তাওবায়ে নাসুহা নসিব করো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। জি। 2 নম্বর যে প্রশ্ন, যে জন্ম মৃত্যু ভালো মন্দ এই সব, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু আমাদের স্রষ্টা, তিনি আলিমুল গাইব, তিনি সব কিছু জানেন। আল্লাহর কাছে অতীত বলতে কিছুই নাই, ভবিষ্যৎ বলতেও কিছু নেই, সবই বর্তমান। তাই তিনি আমাদেরকে তৈরি করেছেন, আমরা কে কি করব না করব এই সব আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ব্যাপারটা হলো যে আল্লাহ লিখে রেখেছেন বলেই আমরা করি না, বরং আমরা করব আল্লাহ তাআলা জানেন। এই জন্য ঈমানের এই বাস্তবতাটা স্পষ্ট রাখতে হবে যে আমি কি করব আমার স্রষ্টা হিসেবে আল্লাহ জানেন। যেহেতু তিনি স্রষ্টা, তাই তার এই বৈশিষ্ট্য থাকতেই হবে। আর তিনি লিখে রেখেছেন তাই আমি করছি, এই চেতনাটা, এটা হলো বিভ্রান্তি। কারণ বিশ্বাসের বাস্তবতায় বেশ কিছু গ্রুপ, বেশ কিছু উপদল তৈরি হয়েছে যারা বিভ্রান্ত। যেমন আরবিতে বললে কাদারিয়া, জাবারিয়া, মুরজিয়া, এই ধরনের বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছে যারা আল্লাহ তাআলার উপরেই ভরসা করে। বলে ওই যে আমাদের দেশে একটা কবিতার মতো বলে যে পুতুলের নাচ, মানে কি মানে বলে না যে পুতুলে যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, এই বলে যে বলে, এইগুলা হলো ওই বিভ্রান্ত গোষ্ঠীদের বিশ্বাস। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে আল্লাহ তিনি আমাদের স্রষ্টা, স্রষ্টা হওয়ার বৈশিষ্ট্য হিসেবেই তাকে জানতে হবে যে আমি কি করব না করব, নাহলে তিনি
আল্লাহ হলেন, তিনি আমাদের স্রষ্টা হলেন, তার এই বৈশিষ্ট্য যদি না থাকে এটা অপূর্ণতা, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমরা আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস করি। আমাদের পূর্ণ বিশ্বাসের বাস্তবতার প্রমাণ তাকদীর। আল্লাহ তাআলা তিনি যেহেতু আমাদের স্রষ্টা, পূর্বাপর সব কিছু তিনি জানেন, তাই লিখে রেখেছেন। আর আমরা করব নিজেদের বিবেক আল্লাহ দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, দুইটি পথ দেখিয়ে দিয়েছেন, বিবেক দিয়েছেন, সত্য মিথ্যা পার্থক্যকরণের জন্য কিতাব দিয়েছেন, এবং আম্বিয়া আলাইহিমুসসালামকে পাঠিয়েছেন পথ প্রদর্শনের জন্য। তারপরে যে ভালো করে সে তার নিজের জন্যই করে, আর যে মন্দ করে সেও তার নিজের জন্যে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। 3 নম্বর যে প্রশ্ন, যে জায়গার মাটি দিয়ে ব্যক্তিকে তৈরি করা হয়েছে সেখানেই তার, এটা কথাটা আপেক্ষিক। মূলগতভাবে এই কথা বলার দলিল হলো যে মাইয়েতকে কবরে রাখতে গিয়ে ওই যে দোয়া, মিনহা, কোরআনে কারীমের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই যে আয়াত পাঠ করার কথা মাটি দেওয়ার সময়ে, যদিও এটার বর্ণনা নিয়ে বেশ কিছু মতপার্থক্য রয়েছে। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, সেখানেই মাটিতেই তোমাকে ফিরে দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আবার পুনর্বার তোমাকে উত্থিত করা হবে। যদিও চূড়ান্ত বাস্তবতায় কবরে রাখতে গিয়ে বলতে হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো এই আয়াত আল কারীমার বিশ্লেষণ করতে গিয়ে অনেকে এইভাবে বলেন, কিন্তু কথাটা খুবই আপেক্ষিক। যে জায়গার মাটি দিয়ে ব্যক্তিকে আল্লাহ তৈরি করেছেন তার কবর ওখানেই, একেবারে শতভাগ বাস্তবতা এটা না, আপেক্ষিক। তার মানে হলো মূলগতভাবে মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। তাই ন্যাচারালি অধিকাংশ মানুষ যারা অ্যাক্সিডেন্ট করে না, বা পানিতে ডুবে যায় না, বা বাঘ সিংহ খেয়ে ফেলে না, এই হিংস্র প্রাণী খায় না, ন্যাচারালি তারা মাটিতে দাফন করা হয়, আর মাটি থেকেই তৈরি করা হয়েছে আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি লালপুর নাটোর রবিউল। জি রবিউল তো ভাই। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জামাত চলতেছে ফরজ সালাতের, যোহরের বা আসরের, এরকম 4 রাকাত বিশিষ্ট জামাত চলতেছে, 1 রাকাত শেষও হয়ে গেছে। এমতো অবস্থায় এক ব্যক্তির পাশে এমন ব্যক্তি দাঁড়ালো, তার সাথে বিভেদ আছে, নামাজ পড়তে গেলে তার ভেতরে অনেক টেনশন আসছে, ঘেমে যাচ্ছে। এমতো অবস্থায় 1 রাকাত হওয়া অবস্থায় ছাড়ি দিয়ে অন্য দিকে, কাতারের বামে অথবা পিছনে ওই ব্যক্তিকে ছাড়ি দাঁড়ালে তার নামাজ হবে কিনা, এবং ওই রাকাতটা কি হবে যেটা আদায় হয়ে গেছে যদি হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সালামের বিষয়। মানে ওই ভদ্রলোকের সমস্যাটা হলো ঘেমে যাচ্ছে বা গন্ধ আসছে, এরকম? না, মানে দ্বন্দ্ব আছে মনে করে। আচ্ছা, আচ্ছা, সামাজিক বা এলাকার ভিত্তিক একটা দ্বন্দ্ব আছে, রাগারাগি আছে, আচ্ছা, দ্বন্দ্ব আছে। আছে। এমতো অবস্থা ওই ব্যক্তির পাশে সে নামাজ পড়তে পারছে না, 1 আচ্ছা, রাকাত হয়ে গেছে, নিয়াত ছেড়ে দিয়ে ডানে বা 3-4 জন বাম ডাইনে যায় অথবা বামে যায়, সে আবার নিয়াত করলো 1 রাকাত হওয়া অবস্থায়। জি, এই নামাজটা কি হবে? 2 নম্বর হচ্ছে সালামের বিষয়। সালামটা হচ্ছে যে কোনো ব্যক্তি কিন্তু সালাম দিতে ইচ্ছা করে, সালামটা ওরা দেয় তাও সহি দেয় না, আবার যে নিবে, আমি যে স্পষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে দিলাম, ওনারা সালাম দেন ওয়ালাইকুম। এইসব ব্যক্তিকে সালাম না দিলে কি কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা, আর কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শুনুন। না, প্রথম হলো যে 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি 1 রাকাত হয়, কোন কারণে ব্যক্তি, মানে শরীয়তের গ্রহণযোগ্য কারণ, যেমন অজু যদি ভেঙে যায়, তাহলে সে বেরিয়ে গিয়ে অজু করে সে আবার যুক্ত হতে পারে। শরীয়তের গ্রহণযোগ্য বাস্তবতায় স্থান পরিবর্তন এটা জায়েজ। কিন্তু যে বিষয়টা তিনি বললেন যে ব্যক্তিগত দ্বন্দ্ব, শত্রুতা,
তাই পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে ঘেমে যাচ্ছে। আসলে এটি নামাজের মূল বৈশিষ্ট্যতা এটাই। নামাজ আমাদেরকে শত্রুতামুক্ত বন্ধন, ভালোবাসার বন্ধন এমন শিখায় যে বুনিয়ানুম মারসুস কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো বানায়। সুতরাং শত্রুতাটা বেরিয়ে যাবে, শত্রুতা মুক্ত, দ্বন্দ্বমুক্ত ভালোবাসায় কাতারে গায়ে গায়ে মিশে দাঁড়াতে হবে, এটাই নামাজের শিক্ষা। এখন এত যে দ্বন্দ্ব যে পাশে দাঁড়ালে ঘেমে যায় নামাজ পড়তে, না, ওই লোক নামাজ পড়ার জন্যে আগে আত্মাটার পরিশুদ্ধিতার প্রয়োজন। হতে পারে দ্বন্দ্ব কোনো মৌলিক কারণে, কোনো সত্য কারণে, অথবা যিনি ঘেমে যাচ্ছেন তিনি হয়তো মজলুম, সে হয়তো জালেম, তো এটা সমাধান করে নিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করো অত্যাচারী অবস্থায় এবং অত্যাচারিত অবস্থায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যাচারিত বা মজলুম অবস্থায় সাহায্য করা বুঝলাম, কিন্তু অত্যাচারী অবস্থায় সাহায্য করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার অত্যাচার করাটা বন্ধ করে দাও, জুলুম করাটা বন্ধ করে দাও, পাপ আর অপরাধ করাটা বন্ধ করে দাও। সুতরাং যদি সত্যি যার পাশে দাঁড়ালেন সেই জালেম হয়, তার এই জুলুমটা বন্ধ করতে হবে, আর পাশে না দাঁড়াইয়া অন্য জায়গায় দাঁড়াতে হবে না, এটা অপরাধ। অবশ্যই নামাজ আমাদেরকে ভাই ভাই মানে অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ তাআলার বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে দাঁড়াতে হয়। নামাজ এটাই শিখায়, নামাজের সফের এটা একটা মৌলিক কারণ। সুতরাং আমি বলবো যে যিনি প্রশ্নটা করেছেন তিনি আরও সংশোধিত, যার জন্য এই সমস্যাটা, সে সংশোধিত হবে, আর ব্যক্তিগত দ্বন্দ্ব বিরোধ এত দীর্ঘ সময় রাখবে না যে নামাজে দাঁড়াতে গিয়েও পরস্পর কাছে দাঁড়ানোর ঘৃণা করে অথবা ঘেমে যায়। আল্লাহ হেদায়েত নসিব করুন। নামাজের মূল শিক্ষাই তো হলো দ্বন্দ্ব দূর করা। এখন এই দ্বন্দ্ব আরো বেড়ে গেল মসজিদের ভিতরে। তারপরে মানে নামাজ পড়তে গিয়ে কাতারের জায়গা চেঞ্জ করতে হবে, এই ফতোয়া জিজ্ঞেস করাটাই অপরাধ। আল্লাহ হেদায়েত নসিব করুন। আচ্ছা, সালামের পরে তিনি সত্য বলেছেন যে অনেক লোকজন সালাম উচ্চারণ সঠিক দেয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর জবাবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি প্রসঙ্গত বলেছেন, কাউকে আসসালামু আলাইকুম বললে উত্তরে কেবল বলে ওয়া আলাইকুম। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যদি কোনো অমুসলিম আমি আরও বলছি ঈমানবিহীন কোনো ব্যক্তি যদি কাউকে আসসালামু আলাইকুম বলে, তাহলে উত্তরে শুধু ওয়া আলাইকুম বলতে হয়। আর নাইলে যিনি ইমানদার আরেক ইমানদারকে সালাম দিয়েছেন, আল্লাহর আদেশ, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, ইমানদার যখন কারো দ্বারা অভিবাদিত হবে, আল্লাহ বলছেন অবিকল দাও, পারলে উত্তম দাও। সুতরাং শুধু আলাইকুম বলে সালামের জবাব দিলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, অমুসলিম কেউ আসসালামু আলাইকুম বলে শুধু আলাইকুম বলতে হয়। তো এখন ব্যাপারটা তো আসলেই ক্লিয়ার হওয়া দরকার। অভিবাদন সালাম দেওয়ার ব্যাপারটাও মুসলমান পরস্পরকে ভালোভাবে দেব, শিখব, জানা উচিত। ইসলামের শ্রেষ্ঠত্বের অন্যতম বড় একটা প্রমাণ এই সালাম। আসসালামু আলাইকুম বলা যায় যে কোনো মানুষকে, যে কোনো সময়ে, যে কোনো বাস্তবতায়, কিন্তু আজকে আসসালামু আলাইকুম ছাড়া অন্য আরও যত অভিবাদন আমাদের সমাজে প্রচলিত, বলে সকাল হলে গুড মর্নিং, দুপুর হলে গুড ইভিনিং, গুড আফটারনুন, এইভাবে বলে। যদি কেউ বিপদে পড়ে অসুস্থ হয়, বাবা মা মেরে যায়, মৃত্যুবরণ করে, তাইলে যদি কেউ যায় গুড মর্নিং বলে, তাহলে কি কেমন হবে? এগুলো হলো বিবেক বর্জিত এবং সত্যিই মানে মানুষের সভ্যতায় গ্রহণযোগ্য নয় এমন জিনিস। কিন্তু ইসলামের শেখানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা যে কোনো বিপদ আপদ, আনন্দ দুঃখ সুখ সর্বাবস্থায় একজন আরেকজনকে দেবে, এটা বিশুদ্ধ উচ্চারণে যথাযথ হওয়া উচিত। সালাম দেয়াটা সুন্নাহ, জবাব দেয়াটা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দিন, আমিন আমিন। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল জলিল নরাত আফলিয়াতে।
জি, আব্দুল জলিল ভাই প্রশ্ন করেন। একটা প্রশ্ন আছে, কত বুধবারে প্রশ্ন করে একটা জিনিস কনফার্ম হয়েছি যে কেউ যদি খবর নামাজ আদায় করে জামাত হোক চাইবো, তাহলে ওদেরকে দিকে আল্লাহ জিম্মায় চলে যাবে এবং আল্লাহ জিম্মায় চলে গেলে মৃত্যুবরণ করলে সে জান্নাত হবে। দিনটা পাইলেন। এখন রাত্রিতে এমন কি কোনো কি আমল আছে যেটা আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ জিম্মায় থাকি, সেরকম কোনো আমল আছে কিনা বা নামাজ আছে কিনা? যদি থাকে তাহলে বলে আমি তো ওই যে মাগরিব এবং ফজরের পরে আল্লাহ মাযির নিমিত এটা শব্দ করে পড়ি, এটা দেখি এখানে সম্ভব না আরো কোনো কিছু আছে, কোন আমল আছে এরকম যেটা আমি সারা রাত আল্লাহ জিম্মায় থাকি? আচ্ছা, মানে রাতের আমল আল্লাহর জিম্মায় থাকার জন্য। সারা রাত আল্লাহ জিম্মায় থাকি, আর কোন প্রশ্ন আছে আব্দুল জলিল ভাই? আর কোন প্রশ্ন? না, শুধু একটাই আছে। আচ্ছা, জবাব শুনুন। শুনুন, আপনারই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী বর্ণনা করেছেন, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সে আল্লাহ তাআলার অনুগ্রহের পাত্র হয়ে থাকে, এমন যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাত দেবেন। যদি কেউ সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ নিজ অনুগ্রহে তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান করবেন। সুতরাং সাইয়্যিদুল ইস্তেগফার সকাল এবং সন্ধ্যায় পড়ার অভ্যাস করুন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমার দুইটা প্রশ্ন। জি, বলুন। প্রথম একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে সালাত আদায় করি, নামাজ 4 রাকাত হোক কিংবা 2 রাকাত হোক, ফরজ বা সুন্নত যেটাই হোক, যদি 4 রাকাত 2 রাকাত কি করলাম, নামাজ পড়লাম বা 4 রাকাত, মনে করেন 2বার ভুল হইলো, সাহু সিজদাটা কিভাবে দিব? একবার দিলেই হয়? মনে করেন রাকাত 3 রাকাত করছি না 4 রাকাত, 1 রাকাত না 2 রাকাত ভুলে গেছে, এই একটা ভুল। আবার শেষের রাকাতে মনে হইলো সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, পুনরায় আরেকটা দিয়া, এটা 2বার একই নিয়তে 4 রাকাত হোক 2 রাকাত হোক, 2বার ভুল করলে সাহু সিজদাটা কিভাবে দিব? মানে একবার দিলেই হবে? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, দিলে হবে না হুজুর? এটা বুঝতে পেরেছি, মানে একাধিক ভুল। হ্যাঁ, আপনি অন্য প্রশ্ন আছে, অন্য প্রশ্ন করুন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর, আমার খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে, এখন এই জায়গা জমি নিয়ে একটু খালাদের সাথে মামাদের সাথে একটু দ্বন্দ্ব আছে। দেখা যায় আমার হাজবেন্ড অনেক সময় খালাতো ভাই বোনদের সাথে কথা বলে না, কথা বলে বা মামার সাথে। সেক্ষেত্রে আমি যদি ওরা না জানায় কথা বলি বা যোগাযোগ রাখি, কিছুই করি, তাহলে কি আমার গুনাহ হবে? মানে দোষ দোনো পক্ষেরই, মানে আমার হাজবেন্ডেরও দোষ আছে কিছু, আবার খালা মামাদেরও দোষ আছে। মানে তারা আমার এদের সম্পদ দিতে চায় না, বিশেষ করে কি আমার তো ভাই বোন নাই, মানে মারা নেই, মানে ভালোটা দিতে চায় না। সেক্ষেত্রে এগুলো নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়। মানে ঠিক আমি যদি ওরে না জানায় কথা বলি বা লুকায় কথা বলি, ওদের যোগাযোগ ভালো রাখি, তাহলে কি সমস্যা হবে আমার, না গুনাহ হবে? আর কোনো প্রশ্ন? না। আচ্ছা, জবাব শুনুন। নামাজে কিছু বিষয় আছে ফরজ আর কিছু হলো ওয়াজিব। তো তিনি প্রশ্নে যেভাবে বললেন যে রাকাত 3 রাকাত না 2 রাকাত, রাকাতের ব্যাপারে যদি সন্দেহ তৈরি হয় তাহলে নিচেরটা ধরে আপনাকে, যদি 3 রাকাত না 2 রাকাত, তাহলে 2 রাকাতটা ধরে নামাজ যদি 3 রাকাত হয় বা 4 রাকাত হয়, তাহলে বাকিটা কমপ্লিট করতে হবে, তারপরে সাজদায় সাহু দিতে হবে। ব্যাপারটা এমন না যে রাকাতের ব্যাপারে সন্দেহ হলো তখন আপনি শুধু সাজদায় সাহু দিলে নামাজ হয়ে গেল, না। রাকাত পূর্ণ করা ফরজ, তাই ফরজগুলো সন্দেহ হলে নিচেরটা ধরে পূর্ণ করে তারপরে সেজদা দিতে হবে, সাজদায় সাহু দিতে হবে। ঠিক এমনি যদি সেজদা দেওয়ার ব্যাপারে সন্দেহ হয় যে 2টা দিলাম না 1টা দিলাম, তাহলে সেজদা দেয়া ফরজ, তাই সেজদা আপনাকে নিচেরটা ধরে আরেকটা দিতে হবে, দিয়ে তারপরে অতিরিক্ত সাজদায় সাহু দিতে হবে। বোঝা উচিত যে নামাজের ফরজগুলোর মধ্যে
যদি কোনো সন্দেহ তৈরি হয়, তাইলে এই সন্দেহের নিচেরটা ধরে আপনাকে অ্যাডভান্স হতে হবে এবং অতিরিক্ত ভুলের জরিমানা হিসেবে সাজদায়ে সাহু দিতে হবে। কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দোহরাইয়া করা লাগবে না। যে কোনো ওয়াজিব ছুটে গেলে শুধু সাজদায়ে সাহু যথেষ্ট। আর এক নিয়তের নামাজের ভিতরে যদি 1, 2, 3টা ওয়াজিবও ছুটে যায়, একবার সাজদায়ে সাহু দিলেই হয়ে যাবে। খালাতো ভাই বোন দ্বন্দ্ব কথা বলে না, লুকিয়ে কথা বলে না। ব্যাপারটা হলো যে যেহেতু আপনি নিজেই স্বীকার করলেন যে এই ক্ষেত্রে তাদেরও দোষ আছে, আপনার হাজব্যান্ডেরও দোষ আছে, আপনি যেহেতু ব্যাপারটা বুঝেছেন, আপনি মুরব্বির ভূমিকায় আপনি সমাধানের চেষ্টা করেন। দুই পক্ষের ভুল আছে, চেষ্টা করুন দুই পক্ষকে শুধরিয়ে দেওয়ার। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বাধ্য হয়ে থাকতে হবে। বরং জিনিসটা শক্তভাবে বলা হয়েছে যে কোনোভাবেই স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কোনো সৃষ্টির বাধ্য হওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা করলাম না, বরং স্বামীর আনুগত্য করলাম, এটা জায়েজ নাই। তার মানে আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। কিন্তু ভুল যেহেতু উভয় পক্ষের রয়েছে, আপনি চেষ্টা করুন সমাধানের। আর ব্যাপারটা আপনি বললেন আপনার স্বামী আপনারই সম্পত্তির ব্যাপার নিয়েই তাদের সাথে গণ্ডগোল, ব্যাপারটা মনে হয় তাই আমরা যা বুঝতে পারলাম। এই ক্ষেত্রে আপনি বোঝানোর চেষ্টা করুন আপনার স্বামীকেও এবং উভয় পক্ষকে। আর আপনি তাদের সাথে তাদের হক আদায় করবেন। তারা আপনার হক আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, কিন্তু আপনাকে তাদের হক আদায় করার চেষ্টা করতে হবে। বৈধ পন্থায় মার্জিতভাবে হক আদায়ের জন্য যা করার সেটা করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুটো প্রশ্ন ছিল। করুন। হ্যালো। জি প্লিজ, প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে ওযু করার সময় ঘাড় মাসহ করা যাবে কিনা? কেউ বলে যাবে, কেউ বলে যাবে না। আমি সঠিকটা জানতে চাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা যখন আস্তাগফিরুল্লাহ বলি তখন নাকি আমাদের গুনাহ মাফ হয়, কিন্তু দাগ থেকে যায়। আর আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এটা বললে নাকি আমাদের গুনাহ মাফ হয় এবং কোনো দাগও থাকে না। আমি একটু এটা বুঝিয়ে বলতেন। আর কোনো প্রশ্ন? জি না। আচ্ছা, জবাব শুনুন। আসলে অজু করার সময়ে মাথা মাসে করতে হয়। মাথা মাসে করা ফরজ। আর সুন্নত হলো কান মাসে করা, যেটা আমাদের সমাজে অনেকেই করেন না। এবং কান মাসে করার পদ্ধতিটা হলো যে এই 2 আঙ্গুল দিয়ে কানের ছিদ্র আর বুড়ি আঙ্গুলের পেট দিয়ে কানের এই পিছনটা এইভাবে যেটা শাহাদত আঙ্গুলি আমরা বলি, বা তর্জনী দিয়ে কানের ছিদ্র আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে এর পেট দিয়ে কানের পিঠ, এটা হলো সুন্নাহ। 2 হাত দিয়ে 2 কানের ছিদ্র এবং 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিঠ, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর গার মাসে করাটা কোনোভাবেই সুন্নায় পাওয়া যায় না, এটা প্রচলিত আমাদের সমাজে। বরং আমরা অনুরোধ করি সুন্নাহটা আমল করুন। আপনি কান মাসে করার অভ্যাসটা তৈরি করুন। ঘাড় মাসে করাটা সুন্নায় প্রমাণ পাওয়া যায় না। আল্লাহু আ'লাম বিসওয়াব। ঘাড় মাসে করলে একটা প্রশান্তি আসে দেখে এটা করে, কিন্তু এটা শরীয়তি বিধান, এটা শরীয়তের বিধান না। জি। আস্তাগফিরুল্লাহ আর আল্লাহুম্মা ইন্নাকা আফুন। হ্যাঁ, এটা ব্যাপারটা হলো যে গাফারা ইয়াগফিরু, এর থেকে ইস্তেগফার, অর্থাৎ আমি আমার কৃত পাপের জন্য অব্যাহত ক্ষমা প্রার্থনা করছি। এটার মূল শব্দ গাইন ফারা, গাফারা ইয়াগফিরু। এটা সত্য যে যদি কেউ অপরাধ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং ইগফিরলি বা গাফারা ইয়াগফিরু এই শব্দ দিয়ে বলে, এতে এটা রেজিস্ট্রিতে থেকে যায়, খাতায় থেকে যায়, কিন্তু পাপটা ক্ষমা হয়, শাস্তি পাবে না, কিন্তু মূল রেজিস্ট্রি খাতায় এটা রেকর্ডটা থেকে যায়।
কিন্তু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আফুন মানে এমন ক্ষমা যে পাপটা তো শাস্তি হবেই না, মাপও করে দিলেন, রেজিস্ট্রি থেকেও মুছে দিলেন, এটার নাম আফুন। এই জন্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ শব্দ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার মাধ্যমে টোটাল উম্মতকে শিখিয়েছেন লাইলাতুল কদর পেলে মর্যাদাময় একটা রাত্র 1000 মাসের চেয়ে উত্তম, ওই রাত্র পাইলে এই দোয়াটা বেশি বেশি করতে, কারণ এতে অপরাধ ক্ষমা হয় আর রেজিস্ট্রেশন থেকে ওইটা একেবারে মুছে যায়, এর কোনো দাগ আর থাকে না। তাই ইস্তেগফারও আমরা করব আর আল্লাহ তাআলার কাছে এটাও চাইব। এর বাস্তব উদাহরণ হলো, যেমন দেখুন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম শয়তানের প্ররোচনায় তারা প্ররোচিত হয়েছেন, আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাইলেন। এটা আল্লাহ তাআলার শিখানো ভাষায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার শিখানো ভাষায় আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু রেজিস্ট্রি খাতায় থেকে গেল। এই জন্য আমরা এখনো পড়তে পারি, আমরা জানি আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম শয়তানের প্ররোচনায় পড়েছিলেন আর আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন, বিনিময়ে তাদের গায়ের জান্নাতি পোশাক খসে পড়েছিল। আল্লাহ অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু খাতায় রয়ে গিয়েছে, তাই আমরা পড়ি। কিন্তু যদি ওখানে আফুন থাকতো, এটা আল্লাহর একটা হিকমা যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম তাদের জীবনের ইতিহাস আমাদেরকে জানানোর জন্য আল্লাহ এইভাবে রেখে দিয়েছেন। যদি আফুন হতো তাহলে আর রেজিস্ট্রিতেও থাকতে পারতো না। এই জন্য আমরা ইস্তেগফারও করব, তবে সবচেয়ে বেশি দোয়া করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দীনি ওয়াদ দুনিয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি আনামা মিজানুর রহমান ঢাকা থেকে বলছি। আচ্ছা জি মোহতারাম সাহেব, আমি ওই যে পান্টনা বদনজর প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম, কিন্তু আমি আসলে ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই, সেজন্য এটা বুঝেও নিতে পারি নাই। আমার প্রশ্নটা ছিল বান্টনা বদনজরটা কোরআন সম্মত, এটা এ ব্যাপারে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো আমার সামনের একটা ঘটনা বদনজরের, সেটা হলো আমাদের গ্রামের বড় নতুন রাস্তার মধ্যে একটা কলা গাছ, আমাদের এক মুরব্বীর নজরে পড়ছে। তিনি বললেন, ওরে বাপ রে বাপ, এরকম কলা গাছ আমার জীবনেও তো আমি দেখি না, তাল গাছের মতো মোটা। ওটার উপরে ফল এসেছিল, আমাদের এলাকায় ফল বলে, কোন জায়গায় বলে মোসা, এটা এসেছিল। আমাদের মুরব্বীও স্থান ত্যাগ করার সাথে সাথে এই 42 ডিগ্রি সেলসিয়াস গরম, একটু বাতাসও নাই, কিচ্ছু ছিল না, এটা একটা মোড়া দিয়ে আওয়াজ করে পড়ে গেল আমাদের সামনে। তো আমার প্রশ্ন ছিল ওই জায়গায় যে কোনো অস্ত্র ব্যবহার করলো না মুরব্বী, কোন বন্দুকের গুলি মারলো না, এটা কি ধরনের অস্ত্র? শুধু মন্তব্যের কারণে ধ্বংস হয়ে যায় একটা প্রশ্ন, মানে এটা কি ধরনের অস্ত্র? এটাই হলো আমার এই মন্তব্যটা। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, সমাজে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ দোষারোপ করে, অভিযুক্ত করে, আসামি করে বিভিন্ন কথা বলে। যেমন বলে আল্লাহ আমাকে অন্ধ করে বানিয়েছে, আল্লাহ আমাকে প্রতিবন্ধী করে বানিয়েছে, আল্লাহ আমাকে কালো করে বানিয়েছে, আল্লাহ আমাকে সন্তান দেয় নাই, আল্লাহ আমাকে বিবাহ করার তৌফিক দেয় নাই, আল্লাহকে আসামি। এই ধরনের কথা বলা বান্দার কোনো সুযোগ আছে কিনা? আর সম্পূরক প্রশ্ন আছে আমার, সম্পূরক স্রষ্টা সৃষ্টি হিসেবে আমার মনে হয়, কমন সেন্স থেকে বলছি, আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, বিধিবিধানের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেন। ওখানে নিয়মের মধ্যে যদি ব্যত্যয় ঘটে তখন মানুষ এরকম হয়। তো মানুষ যদি ধৈর্য ধারণ করে তাহলে আখিরাতে এটার পুরস্কার পাবে। এখন ইসলামী চিন্তাবিদ হিসাবে, নায়েবে রাসূল হিসাবে আপনাদের মন্তব্য কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কেমন সম্পর্ক হইল? আচ্ছা, হ্যাঁ না, তিনি যেভাবে প্রশ্নটা করলেন এবং একেবারে প্রশ্নের সাথে ওনার অভিজ্ঞতার একটি সত্য ঘটনা তুলে ধরলেন, কোরআন এবং সুন্নাহ এটা
মানে প্রুভড করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল বুখারী বর্ণনা করেছেন, আল আইনু হক, বদনজর সত্য। এমনকি বদনজর উটকে রান্নার পাতিলে ঢুকিয়ে দেয় আর মানুষকে কবরে নামিয়ে দেয়। তো শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত এবং রিসালাত দিয়ে, ওহী দিয়ে মক্কাতুল মুকাররমায় মানুষকে সত্যের দিকে আহ্বান করার আদেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, মক্কার লোকজন বিভিন্নভাবে তার বিরোধিতা করলো। এমনকি যখন সকল দিক থেকে সকল পর্যায়ে বিরোধিতা করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরত রাখতে পারল না, এক পর্যায়ে তারা ইয়ামান থেকে বদনজর ভাড়া করে আনলো, চোখ লাগান না ভাড়া করে আনলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে রক্ষা করার জন্যে এবং অনন্তকালের আমাদের সবাইকে বদনজরের মহৌষধ শিক্ষা দেওয়ার জন্যে সূরাতুল কলম, এই কোরআন আল কারীমে ৬৮ নম্বর সূরা কলম নামে, সূরাতুল কলম, এই কলম নামে সূরা ৬৮ নম্বর সূরা, এর ৫১ এবং ৫২ নম্বর আয়াত। সূরাতুল কলম বা ৬৮ নম্বর সূরার সর্বশেষ দুটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। অর্থ হলো, আর যারা কাফের, সত্য স্বীকার করেছে জেনে শুনে, তারা চায় তাদের বদনজর দিয়ে আপনাকে চিরুনির মতো আশ্রে ফেলে দিতে এবং বলে আপনি নাকি উম্মাদ বা পাগল, অথচ আপনার উপরে যা নাজিল হয়েছে তা জগৎ সমূহের জন্য উপদেশ। এই দুই আয়াত আল্লাহ নাজিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বদনজর আর কাজ করলো না। তাই বদনজর বা এবং চোখ লাগান নাকে দেখলে এই দুটি আয়াত পড়লে বদনজর থেকে পূর্ণ মুক্তি পাওয়া যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যদি ওই বদনজর যে লাগাচ্ছে তাকে আইডেন্টিফাই করা যায়, তাইলে তাকে বলতে হবে তুমি উজু করো, অথবা তার শরীরের কোনো অঙ্গ ভিজায়া ওই পানিটুকু যে জিনিসটাতে বদনজর লাগিয়েছে তার উপর ঢেলে দিলে বদনজর চলে যায়, শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। হ্যাঁ, ওই দোয়াটাও আছে, উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া লাম্মা। জি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান এবং হুসাইন, ওনারা দুইজন খুব কান্না করতেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার দুই প্রিয় নাতিকে এইভাবে দোয়া করেছেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অপরাধ করে ব্যক্তি আসামি বানায় আল্লাহকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা খুবই বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণবাচক একটা নাম হলো সুবহান। সুবহান মানে মাহফুজুন মিন কুল্লি আইবিন, সকল ত্রুটি আর দোষ থেকে মুক্ত। শুধু তাই না, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের পিছনে এটাও একটা কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমেও তুলে ধরেছেন, ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছেন, আউযু বিল্লাহি মিন যালিক, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে আল্লাহকে অসম্মান করেছে। কারণ আল্লাহর সন্তান, স্বামী স্ত্রী বা পরিবার আছে এই কথাটা বললে আল্লাহ বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে, নক্ষত্র গ্রহ একটার উপর একটা আশ্রে পড়ে ধ্বংস হয়ে যেতে চায় যদি কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, নাউযুবিল্লাহ। কিন্তু ইহুদিরা বলেছে উযায়ের আল্লাহর পুত্র। শুধু তাই না, খ্রিস্টানরাও বলে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু মুসলমান আমাদের বৈশিষ্ট্য হলো আমরা বলি আল্লাহ তাআলা এক এবং একক। আমাদেরকে আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় জানিয়ে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তাই উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ তাআলার পবিত্রতা। আল্লাহ তিনি পবিত্র এই কথা বলা, এই জন্য আমরা সুবহানাল্লাহ তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে
তার কোনো ত্রুটি নাই, দোষ নাই। তাই কোনোভাবেই আল্লাহ তাআলাকে দোষী করা যাবে না। এটা কোনো কোনো ক্ষেত্রে কবিরা গুনাহ, তওবা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং সতর্ক থাকতে হবে। তবে সম্পূরক প্রশ্নে তিনি যেটা বললেন যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে নিয়মের অধীন করে দিয়েছেন। কেউ যদি নিয়মের বিপরীত করে তাহলে তার উপরে উল্টোটা আসে, কিন্তু নিয়মের অনুকূলে থাকলে অবশ্যই আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে যদি ব্যক্তি চলে তাহলে সে পুরস্কৃত হয় দুনিয়া এবং আখিরাতে। তাই আল্লাহ তাআলার ত্রুটি নয়। আমরা যে কারণে দেখুন ইউনুস আলাইহিস সালাম তিনি একবার মাত্র তাসবিহ পড়লেন। আর কি তাসবিহ? মাছের পেট, মাছের মধ্যে তিনি মাছটাকে গিলে ফেলল। ওয়াযান্নুন, আল্লাহ বলেন মাছ গিলে ফেলল। তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, আর আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি। এই যে স্বীকারোক্তি ইউনুস আলাইহিস সালাম দিলেন, এর দ্বারাই আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিলেন। সুতরাং আল্লাহর পবিত্রতাই বলতে হবে, নিজে ধৈর্য ধারণ করতে হবে, নিজের দোষ সংশোধন করতে হবে। আল্লাহ তাআলার কোনো দোষ নাই, তিনি সুবহান, পবিত্র। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, যা শুনেছি পাশাপাশি নিজেরাও পড়াশোনা করব, সহি বিষয় জানার চেষ্টা করব, হকের উপরে প্রতিষ্ঠিত থাকব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক এনায়েত করুন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।